আচ্ছা। মানে সরকার এতটাই কনফিডেন্ট ছিল যে সরকারি কেসটা করিয়েছিল অন্য লোককে দিয়ে, তাদের পেটুয়া লোককে দিয়ে। হুম। মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আর কি। হাইকোর্ট যেটা বলেছে, হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পরে মামলাটা করা হয়েছিল। আমাদেরকে পার্টি করা হয়েছে, আমাদেরকে কপি সার্ভ করা হয়নি। আমাদের মিছিলের রুট মঙ্গলা হাট দিয়ে নয়। নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। আপনারা জানেন যে 8 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ এবং যৌথ মঞ্চ এছাড়া অন্যান্য চাকরি হারাদের বিভিন্ন মঞ্চ নবান্ন অভিযানের একটি ডাক দিয়েছে বেলা 11টার সময় হাওড়া স্টেশন থেকে। 25 জুলাই মহামান্য হাইকোর্ট সেই নবান্ন অভিযান যেই কর্মসূচি আছে তাতে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ দেখানো হয়েছে যে মঙ্গলাহাটে যারা ব্যবসায়ী সমিতি আছে তারা নাকি অবজেকশন দিয়েছে যে জমায়েত হলে পরে তাদের ব্যবসা বাণিজ্যে অনেক রকম ক্ষয়ক্ষতি হয়। তো সেই জন্যে তারা একটা পিটিশন দাখিল করেছিল মহামান্য হাইকোর্টে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই জানিয়েছেন যে কোনো অনুমতি দেওয়া যাবে না। এবং তো এই জমায়েতটা 28 জুলাই বেলা 11টার সময় আদৌ হচ্ছে কি না, তো এই নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার যিনি আছেন ভাস্কর ঘোষ। তো আমরা ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম। ভাস্কর বাবু কী জানালেন তো ওটা একটু শুনিয়ে নিই যে ভাস্কর বাবু কী জানালেন। বলছেন, হ্যাঁ, নমস্কার। আমি টাইমস অফ হিন্দু থেকে সুদীপ ঘোষ বলছিলাম। নমস্কার, নমস্কার। ভাস্করবাবু, আপনাদের যে 28 জুলাই যে বেলা 11টার সময় যে জমায়েতটা আছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের যৌথ একটা মঞ্চ আর অন্যান্য চাকরিহারাদের মঞ্চ নিয়ে, তো মহামান্য হাইকোর্ট তো সেটা এখন অনুমতি দিল না, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপটা তাহলে কি হচ্ছে? তাহলে জমায়েত থেকে হচ্ছে না? না, এটা একটু মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আর কি। হাইকোর্ট যেটা বলেছে, হাইকোর্টকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পরে মামলাটা করা হয়েছিল। আমাদেরকে পার্টি করা হয়েছে, আমাদেরকে কপি সার্ভ করা হয়নি। আচ্ছা। মানে সরকার এতটাই কনফিডেন্ট ছিল যে সরকারি কেসটা করিয়েছিল অন্য লোককে দিয়ে, তাদের পেটুয়া লোককে দিয়ে। হুম, হুম। যে আমরা কপি সার্ভ করালে আমাদের আইনজীবী যদি দাঁড়ায় তাহলে যে মামলাটা ওরা হারতো সেই বিষয়ে ওরা নিশ্চিত ছিল, যে কারণে আমাদেরকে এই মামলা কপি সার্ভ করেনি। এবং আমরা যে রুটে মিছিল করব বলে ভেবে করেছিলাম, মানে ঠিক। অনুমতি চেয়েছিলাম, একদম। তারা হাইকোর্টকে যেটা জানিয়েছে যে আমরা নাকি মোংলা হাট দিয়ে মিছিল করব, হ্যাঁ, অথচ আমাদের একদম, মোংলা। একদম। এই যে পয়েন্টটা উল্লেখ করছে হাইকোর্টে, দেখলাম যে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা তাদের জমায়েত হলে একটা অসুবিধা হবে। আমাদের মিছিলের রুট মঙ্গলা হাট দিয়ে নয়। হাওড়া স্টেশনে জমায়েত হয়ে গঙ্গার ধার দিয়ে দিয়ে সোজা পরশোর রোড হয়ে নবান্ন যাওয়ার রাস্তা। ঠিক। এখানে তো মঙ্গলহাট হয় না, এটা সকলেই জানেন। একদমই সুতরাং তাই। এবং হাইকোর্ট এটা বলেছে যে ব্যবসায়ীদের অসুবিধা হলে পরে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। আমাদের যেখানে মঙ্গলাহাট হয়ে মিছিলের মানে রাস্তাই নয়, সেখানে হুম। ব্যবসায়ীদের অসুবিধা হওয়ার প্রশ্নটাই তো আসে না। তাহলে তাহলে কি 28 তারিখ কি 11টার সময় তাহলে জমায়েত তাহলে হচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ। মানে মানে সেখানে যত- এক্সাক্ট লোকেশন কি ওই হাওড়া থেকেই হবে না অন্য কোথাও সেটা আপনারা শিফট হাওড়া করছেন? ময়দান থেকেই হবে, হাওড়া হাওড়া ময়দান থেকেই হবে। মানে মানে হাওড়া ময়দান নয়, হাওড়া হাওড়া স্টেশন থেকেই হবে এবং আমাদের যে প্রস্তাবিত রুট আছে, যে রুটে আমাদের যাওয়ার কথা, সেই রুটেই হবে। এই রুটেই আপনারা যাচ্ছেন আর মানে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ এবং অন্যান্য চাকরিহারা যারা মঞ্চ যৌথ প্রত্যেকটা। মঞ্চ আছে, যৌথ মঞ্চ হ্যাঁ, এটা মানে আরেকটা বড় হ্যাঁ, মঞ্চ। যৌথ মঞ্চ ৩টে মঞ্চ মানে এছাড়াও চাকরিজীবী এবং অন্যান্য মঞ্চগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ বঞ্চিত আহ, মানে চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চ, এই 4টে মঞ্চ এবং তার সাথে আরো বেশ কিছু মঞ্চ আছে, তারা সকলে মিলে এটা করছে। মানে আপনাদের পূর্ব নির্ধারিত যেই কর্মসূচি, আমরা সেই কর্মসূচি 28 তারিখে 11টার সময় হাওড়া স্টেশন থেকেই একদম হচ্ছে, তাই তো? একদম। কারণ এখানে হাইকোর্টের মানে হাইকোর্ট তো মিছিল করতে কোনো দেয়নি, তো কোনো বাধা দেয়নি। তারা বলেছে ব্যবসায়ীদের অসুবিধা না করতে। এবার ব্যবসায়ীদের যাতে কোনো রকম এবার অসুবিধা না বিষয়টা হয়, না করে ব্যবসায়ীদের আপনারা করুন। জায়গাতে তো আমরা মিছিল করতে যাচ্ছি না, সুতরাং ব্যবসায়ীদের অসুবিধা হওয়ার প্রশ্নটাই তো আসবে না। তাহলে এটা কি রাজ্য সরকারের, আপনারা কি মনে হয় এটা কি রাজ্য সরকারের কোনো একটা নতুন মানে একটা ষড়যন্ত্র যে এই ব্যবসায়ী বলে এইটাকে আপনাদের বানচাল করে দেওয়ার প্রোগ্রামটা? চাপের মুখে এরা মানে হারিয়ে ফেলেছে। মানে একদমই। নবান্নের চলো কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, এই চাপটা প্রশাসন নিতে পারছে না। তার মানে আপনাদের যে ইস্যুগুলো থাকছে তার সঙ্গে তো একটা ডিএতে একটা বড় একটা ইস্যু, সেই আন্দোলনের মানে সেই ইস্যু আমার মনে হয় দাবিটাও আপনারা আরো। তার থেকেও আরো বড় ইস্যু হচ্ছে যে 26,000 চাকরি যাওয়া। একদম ছ- 26,000 ছয় ল- চাকরি। 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে ছেলেরা চাকরি পাচ্ছে না। মানে ডাক্তার ইঞ্জিনিয়ার দিকে পর্যন্ত রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ খুঁজতে যেতে হচ্ছে, অথচ হসপিটালগুলোতে নিয়োগ নেই, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ফাঁকা। মানে তো আপনাদের যেই এটা একটা পদক্ষেপ, এই পদক্ষেপে আপনারা পরিষ্কার বলছেন সরকার ভয় পেয়ে গেছে। একদম, এ তো পরিষ্কার। না হলে পরে কপি সাব না করিয়ে কোনোদিন মামলা করে এবং সেখানে হাইকোর্টে গিয়ে পরে বলছে যে হ্যাঁ আমাদেরকে কপি সাব করা হয়েছে।
অথচ আমাদেরকে কপি পাঠানোই হয়নি। যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের একটাই ইমেল আইডি প্রথম থেকে আমরা ব্যবহার করছি, ইচ্ছাকৃতভাবে সেই ইমেল আইডিটাকে ভুল দেওয়া হয়েছে সেখানে। সেগুলো আপনার আমরা কি পরে ধরবো, সেগুলো আমরা পরে আপনার ধরবো, কি কিন্তু আপনারা আপাতত কি আপনারা কি আশঙ্কা করছেন এই 28 তারিখে এই যে আপনাদের কর্মসূচি তাতেও একটা কোনো রকম মানে বাধা সৃষ্টি হতে পারে বলে পূর্বেও যেমন আমরা দেখেছি যেমন সেরকমই কি আশঙ্কা প্রকাশ করছেন? কিচ্ছু করতে পারবে না। আর বাধা যদি দেয়, যেখানে বাধা দেবে সেখানেই আমরা বসবো। সেখানেই আপনারা বসে সেখানেই আপনারা আপনাদের যা আপনাদের দাবি দেওয়া এখান থেকেই আপনারা তুলে ধরবেন একদম সরকার। একদম একদম। ধন্যবাদ ভাস্করবাবু। আবার আপনার সঙ্গে পরে কথা বলব। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ।